শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাপি সানডে। আজকে সবার সানডেটা খুব ভালো যাক। এই যে এখন একটু আমি চা নিয়ে বসলাম। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকেও দিয়ে দিয়েছি, খেয়ে এখন নিচে বাজার যাবে। এই জন্য আমাকে বলছে বলো কী কী আনতে হবে। না দাঁড়াও, একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নিই, তারপর তোমাকে বলবো কী কী আনতে হবে। চলো আজকে তাহলে টিফিন রান্নাবান্না তো আছেই, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো বন্ধুরা, বাজার চলে আসলো, মাছ ধুয়ে সব রেখে দিচ্ছি। বাটা মাছ, চিংড়ি মাছ রয়েছে, রুই মাছের তেলটা খুব সুন্দর। আর এখানে রুই মাছ, আর এটা হচ্ছে ভাঙর পার্শে মাছ, বেশ বড়ো সাইজের। এটাই রান্না করব, আর এগুলো এখন রেখে দেবো। এই দেখো মাছ টাছ তো ধুয়ে তারপরে এই যে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সকালে আমি চা খাচ্ছিলাম, তখনই আলু সেদ্ধ বসিয়েছিলাম। আলুর স্টাফিংটা তৈরি করে নিলাম, এই মশলা সাম্বার মশলা টশলা দিয়ে, ওটাই যেটাতে সাউথের গন্ধ মনে হয়। এই দেখো ধোসা করিলাম। এখানে ছিল ব্যাটারের চাল, একটু সামান্য একটু ছোলার বিউলির ডাল দিন, একটু ছোলার ডাল, আর একটু কাঁচা ছোলাও দিয়ে দিয়েছিলাম, একটু হেলদি হবে। আর দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, প্রত্যেকটা ধোসা খুব সুন্দর মানে উঠে যাচ্ছে। আর উঠে গেলে বেশ ভালোও লাগে। দেখো আর কালারটা কত ক্রিস্পি হয়েছিল। তারপরেই দেখো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, মেয়েকেও টিফিন দিয়ে দিচ্ছি। মেয়ে বললো আমি একটা খাবো, বললাম ঠিক আছে। ও একটু ইডলি খেতে চেয়েছিলো, এখন ইডলি করলেন, আবার সাম্বার ডালটা করতে অনেক ঝামেলা, এটাতে শর্টকাটে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এটা ভীষণ ভালোবাসে খেতে। হয়ে গেল ঘরোয়া ধোসা। টিফিন খাওয়ার পরই দেখো এই যে রান্নায় লেগে পড়লাম। মাছ ভেজে নিচ্ছি, এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, করলা ভাজি, আর করলাতে না আবার পরে একটু আলু দিয়ে দেবো, জানো তো, নাহলে অসুবিধা হয়। একটু আলুর দিলে বেশ ভালো লাগে, অতটা তেতো লাগে না। আর দেখো আমরা তো করলার মাঝখানে সিটগুলো খাই না। ওইদিকে দেখো কড়া করে বেশ মাছগুলো, ওই ভাঙর পার্শে মাছটা ভেজে নিয়েছি। একটু কালো জিরা সাদা জিরে দুটোই ফোড়নে দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছিলাম একটা কেটে। পেঁয়াজ আলু ভালো করে ভেজে নিলাম, ভেজে একটু গামাখা গ্রেভি মতো করবো। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রেড চিলির গুঁড়ি একটু সামান্য দিয়েছিলাম কালারের জন্য, দিয়ে ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো যতটা আমার ঝোলের প্রয়োজন হবে দিয়ে দেবো। আর এগুলো তো খুব বেশি ঝোল ভালো লাগবে না, মিডিয়ামই করবো। ভিডিওর মাঝে দেখো তোমাদের বন্ধুদের একটা কথা বলছি, যারা নতুন বন্ধুরা আছো প্লিজ তারা কেউ স্কিপ করে আমার ভিডিও দেখবে না, আর তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও নতুন ভিডিও তোমাদের আপলোড করতে বেশ ভালো লাগবে। আর পুরনো বন্ধুদের তো বলতে হবে না, তারা ঠিক ভিডিও আমার দেখে পুরোটা। আর এই যে দেখো একটু আলুও কেটে দিয়ে দিয়েছিলাম, করলা আলু ভাজা হয়ে গেল। করলার সাথে একটু আলু দিলে না খুব ভালো লাগে খেতে। আর নতুন বন্ধুরা তোমরা সবাই একটু সুন্দর কমেন্টস করবে, তোমাদের পরিবারও আমি ঠিক চলে গিয়ে পুরো ফুল ওয়াচ করে দিয়ে আসবো। এই দেখো একটু পোস্ত, সামান্য একটু পোস্ত তেলের মধ্যে আর একটু শুকনো লঙ্কা দিয়ে লাল শাক ভাজা করছি। ভীষণ ভালো লাগে লাল শাক ভাজাটা খেতে, আর এটা খুব উপকারও লাল শাকটা। আর একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, নামানোর আগে 2-1টা চিনির দানা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম, এবার মজে যাবে তাহলে শাকটা। আর দেখো আমার মাছটা হয়ে গেছে, বলো মাছটা কেমন হয়েছে? খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছটা। আর এই মাছগুলো না ভীষণ খেতে ভালো লাগে, আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, জানো তো, ও রাতে খেয়েছিল। দেখো আমার লাল শাক ভাজা আমার একদম হয়ে গেল কমপ্লিট। শাক তো কতটা ছিল আর কতটুকু হয়ে গেল, তবে আমাদের এতেও বেশি হয়ে যায়। তারপর দেখো এই যে জলপাইয়ের চাটনি করছি, জলপাই একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাতে খুব ভালো হয় চাটনিটা। আর 5 ফোড়ন সোমবার দিয়ে তো আর গুড় দিয়ে দিয়েছি। দেখো জলপাইয়ের চাটনি আমার রেডি। দেখো রান্না সব কমপ্লিট হয়ে আমার গ্যাস মোচা হয়ে গেছে। এদিকে দেখো পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। ব্যাগটাও সানডেতে ধুয়ে দিই আমি, সমস্ত মাছের ব্যাগ তো যখন মাছ আনায় ধোয়ায়। বাসন টাসন সব শুকিয়ে গেছে, এখানে ধনে জিরে বেশ ভালো গরম হয়ে গেছে রোদে। বাসনগুলো সব শুকিয়ে গেছে, গুছিয়ে রেখে তারপর কাচাকাচি করে স্নান করব। দেখো স্নান টান করে একদম ছাদে সব জামা কাপড়ও মেলে দিয়েছি। আর এদিকে দেখো এই যে পুজো দিয়ে দিলাম, আর কত জবা ফুটেছে দেখো, অপরাজিতা যেটা নীলকণ্ঠপুর সেটাও ফুটেছে, কি ভালো লাগছে। ছাদে চলে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে, ভাবছি জামা কাপড়গুলো সব নিয়ে যেতে হবে কিছু আর জুতোও দিয়েছি আজকে। কিছু জামা কাপড় নিয়ে চলে যাবো, কারণ অনেকটা শুকিয়ে গেছে, যা করার রোদ না। এই দেখো মেয়ে এখন একটু বেরোচ্ছে, ওই যে পাশের বাড়িতে ওর বন্ধুর বার্থডে, সেখানে যাচ্ছে। আমাকে তো নিচে যেতেই হবে এখন, ওই লক করে আসতে। মেয়ে তো চলে গেল, এবার আমরা দুজন খেতে বসে গেলাম। দেখো এই যে যা রান্না করেছি সব সাজিয়ে গুজিয়ে নিয়ে খেতে বসলাম। সানডেতে 3 জন বসি তো, বা কেমন যেন লাগছে, দইটা পরে খাবো।
শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে চায়ের কাপ আর বিস্কিট হাতে নিয়ে। কালকে থেকে তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টি হয়নি, যেই বৃষ্টি হয়নি কি গরম পড়ে গেছে। আর কি বল, বৃষ্টির দরকার নেই, বৃষ্টি এখন বিদায় নেই। এখন একটু হালকা হালকা সুন্দর হেমন্তকাল, একটু শরৎকাল, তারা হেমন্তকালটা আসুক, বেশ একটু মানে ভালো ওয়েদার হয়ে যাক, কিন্তু মনে হয় না হবে। কারণ দুদিন বৃষ্টি না, আজকে খুব রোদ ছিল, কালকেও যেরকম রোদ ছিল আজকেও সেরকম রোদ, আর প্রচণ্ড সেরকম গরম। তবু বলছি ঠিক আছে, কারণ অত বৃষ্টি আর ভালো লাগে না। এখন একটু দুধ চা নিলাম, আজকে একটু দুধ চাই খেতে ইচ্ছা করলো, নাহলে কালকে লিকার চাই খেয়েছিলাম, একটু দুধ চা খাই, খেয়ে বিস্কুট খাই। মেয়ে তো ওই পাশের বাড়ি ওখানে বার্থডে ছিল, গিয়েছিলো, এসে এখন আজকে রাতে, প্রতিদিন আমি রাতে ভাত রান্না এখানে জল টলবে, তখন চাল টাল ধুয়েও রেডি করে রেখে দিই। আজকে জানি না মেয়ে রাতে খাবে কিনা, ওই জন্য কিছু করিনি। সন্ধ্যাবেলায় একটু মুড়ি টুড়ি টিফিন খাবো, তোমাদের দাদাকে দেবো, আমিও খাবো। সন্ধ্যে টন্ধে তো দেওয়া হয়েই গেছে। আর তারপরে রাতে কী কাজ আছে, রাতে কোথাও বেরোনোর আমার দরকার আছে, কিন্তু ইচ্ছা করছে না, একদম না বেরিয়ে এত বাজে অভ্যেস হয়ে গেছে না, কি বলবো বন্ধুরা তোমাদের। আগে তাই বললাম, আমার দিদিকে তাই বলছি যে আগে মেয়েকে এখানে পড়তে দেওয়া, মানে শেখা, যদিও উঁচু ক্লাস থেকে পড়তে দিয়েছি, তবুও যেতে তো হয়েছে, সঙ্গে আনতে যেতে হয়েছে। মানে এত মানে এক জায়গায় পড়তে যেত, সাইকেল ওখানে রাখতে বারণ ছিল, তারপর আবার বাবা আসার সময় নিয়ে আসতে অফিস ফেরত, ওই টাইমটা ঠিক ছিল। ওকে সন্ধ্যের সময় বেরিয়ে যেত, তাও খুব চিন্তা হতো। আর ওদিকে অনেকটা দূরে গেছে, ওখানে আমাকে ছুটতে হতো। তাই আমি বলছি যে কি মানে, তারপরে যখন ছোটোবেলায় নাচ গান সবই তো, সব পিছনে আমাকে দৌড়াতে হয়েছে। এছাড়া পার্কে নিয়ে যাওয়া ছোটোবেলায়, তারপরে এদিক ওদিক মোটামুটি যাওয়া, আগে তবু বেরোতাম প্রত্যেক সানডেতে। আগে যখন আমার মেয়ে ছোটো ছিল, মানে প্রত্যেক সানডেতে বেরোতাম, প্রত্যেক সানডেতে। আমার মেয়ে আস্তে আস্তে বড়ো হতে, পড়ার চাপটা কমাতে ওইগুলো ক্যান্সেল হয়ে গেল সব। পরীক্ষা টরীক্ষা পড়তো প্রায়, মানে এখন মানে এত মানে না বেরিয়ে না অভ্যেসটা খুব খারাপ হয়েছে। আগে তো ম্যাক্সিমাম জিনিসটা আমিই করতাম, যখন শ্বশুর শাশুড়ি তখনও আমি এটা ওটা আনা, এখন অনেক বন্ধ হয়ে গেছে আনাটা, কিন্তু খুব বাজে হচ্ছে দেখছি। মানে কালকে একটু বেরিয়েছি না, পুরো হাঁপিয়ে যাচ্ছি ঘেমে, এইখান থেকে এইটুকুনি 5-6 মিনিটের জায়গা, মানে হেঁটে, মানে বড় জোর হেঁটে, মানে এইসব দোকান টোকান বেরোতে 10 মিনিটের মতো লাগবে, একটু ওদিকটা দিয়ে দোকান টোকান গিয়েছি কালকে। প্রত্যেক মানুষকে না মানে সত্যি একটু বেরোনো উচিত। আর এই যে তারপরে যখন একটু শীতকাল আসবে, উড়ি বাবা রে, তখন মনে ওই নাইট বাড়িতে যে পোশাকটা পরেছে, যারা সন্ধ্যেটা দিতেই যেন বিরক্তি লাগে, যে ড্রেস চেঞ্জ করে আবার বেরোবো। ঘর থেকে ঘরে সুন্দর করে জানালাটা সব বন্ধ করে ঘরে শীতের পোশাক গায়ে চুপচাপ বসে থাকি, মোবাইল ঘাঁটি, ওটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। চলো, আর বন্ধুদেরকে একটা কথাই বলছি, বন্ধুরা তোমরা কেউ না ওই যে সাবস্ক্রাইব করে নাম্বারটা লিখবে না। কালকে এক বন্ধু লিখেছিল, আমি বললাম একটু ডিলিট করে দাও, যে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে। কারণ ওই নাম্বারটা লিখলে না সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবারটা কেটে নেয়। তোমরা লেখো, আমি গিফট দিয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম, আমি ঠিক বলতে হবে না, আমাকে বলতে হবে না, আমি ঠিক 24 ঘন্টা বাদে তোমাদের পরিবারে চলে যাবো। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টস লেখো, তোমাদের পরিবারে যাওয়ার সুযোগ করে দাও আমাকে, আমিও তোমাদের পরিবারে যাব। সবাই সবার পরিবারে আসো, তবেই তো মানে একটু উন্নতি হবে বলো। কারণ আমাদের চ্যানেল, বিশেষ করে আমার চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ, আজকে 2.5 বছর হয়ে গেল, কিচ্ছু উন্নতি নেই, জানি না হবেও কি না। চলো, অনেক কথাই বললাম, তাহলে যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে সাবস্ক্রাইব করে। টাটা।